স্বচ্ছ জলরাশি এবং পাশে সবুজ গাছপালা। এমন নির্জন স্থানে হয়তো বাসা বাঁধবে পাখি, থাকবে পাখির কিচিরমিচির শব্দ। তবে এমন স্থানে গাছে কিংবা খুঁটিতে দেখা মিলেছে বইয়ের বাসা। কেউ কেউ আবার এসব বই হাতে নিয়ে পড়ছেন। অবসর সময়কে উপভোগ করতে সঙ্গীহীন থাকেন অনেকেই, আর একাকিত্বের মধ্যে লুকিয়ে আছে অনন্ত সম্ভাবনা, নিজেকে আবিষ্কার করার সুযোগ, যে সুযোগ তৈরি করতে পারে লেকের পাশে বাসা বাঁধা এসব বইয়ের বাক্স। প্রিয়জন কিংবা বন্ধুবান্ধব নিয়ে ঘুরতে আসেন অনেকেই, তাদের অনেকেই চোখ বুলিয়ে পড়ছেন বইয়ের পাতা। আমরা মানুষ হচ্ছে কি দিন দিন একা হয়ে যাচ্ছি, মানুষের সাথে আমাদের কথা বলা বা সম্পর্ক গড়ে উঠছে না। তা আমি বলবো কি বইয়ের থেকে বড় ভালো বন্ধু আর কেউ হতে পারে না। কজ একটা মানুষের থেকে একটা মানুষ ঠিকই ধোকা খেতে পারে, কিন্তু একটা বইয়ের থেকে আমরা অনেক কিছু শিখতে পারি, জানতে পারি। তো আমি বলবো এখানে জিনিসটা লাগানো তো ভালো হয়েছে। একা সময় যারা কাটাতে চায় এখানে বসে তাদের জন্য এটা কি বলবো, একটা পজিটিভ থিং। যারা উদ্যোগ নিয়েছে এটা প্রশংসার দাবি রাখে, কেননা বর্তমান প্রজন্ম বই থেকে বইয়ের বাইরে গিয়ে ফেসবুক অথবা ইন্টারনেট ভিত্তিক হয়ে গেছে। গ্রামের বাড়ি থেকে আমি আমার ডিগ্রিটা কমপ্লিট করে ঢাকাতে আসছি। ওই সময় আমার কালেকশানে প্রায় 3000 বই ছিল, আমার নিজস্ব বইয়ের লাইব্রেরি ছিল। বাট আজকে আমার দুই সন্তান, ওদের কিন্তু কালেকশানে মনে হয় না 5-10টার বেশি বই আছে। এই ধরনের উদ্যোগ যদি আরও যদি সম্প্রসারিত করা হয় এবং সেটা যদি আমাদের পুরা দেশব্যাপী সম্প্রসারিত করা যায়, সেটাই আমি মনে করি ভালো হবে ইনশাল্লাহ আমাদের নেক্সট প্রজন্মের জন্য। কালের সীমানা অতিক্রম করে জ্ঞানের আলো মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারে একমাত্র বই। বিনোদন থেকে শিক্ষা, অবসর যাপন থেকে নিঃসঙ্গতা, সবই দূর করতে বই হতে পারে শ্রেষ্ঠ অবলম্বন। আর এমন কিছু বইয়ের ব্যতিক্রমী সমাহার মিলছে ধানমন্ডি লেকে। লেকের একপাশে বিভিন্ন গাছ এবং খুঁটিতে ঝুলে আছে বই রাখার ছোট ছোট বাক্স, দেখতে ঠিক যেন পোষা পাখির ঘরের মতোই। লেকে আসা দর্শনার্থীদেরও আকৃষ্ট করছে এসব বইয়ের বাক্স। আমাদের আশেপাশে পরিবেশটা বই পড়ার মতো একটা পরিবেশ, প্লাস হচ্ছে যে এখন আমাদের রবীন্দ্র সরোবরে মানে বই পড়ার জন্য যেমন জায়গায় জায়গায় এরকম একটা বক্স রাখা, অনেক রকমের বই রাখা, অনেক লেখকদের বই রাখা। তো সময় কাটানোর জন্য আই থিঙ্ক এটা বেস্ট একটা প্লেস। নিঃসন্দেহে যিনি এই উদ্যোগটা নিয়েছেন যে রবীন্দ্র সরোবরীতে বই রেখেছেন সেলফে, এবং এটা পড়ে আমরা রেখে দিব, এখানে সবাই পড়বে। এটা আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটা জায়গা করা উচিত, প্রত্যেকটা পার্কে, প্রত্যেকটা জনসমাগম যেখানে হয় সেখানে। যুব সমাজ আজকে যেভাবে বই থেকে মোবাইল এবং অন্যান্য দিকে মনোযোগী হয়ে যাচ্ছে, তো সেই হিসেবে যুব সমাজকে ফেরানোর জন্য প্রত্যেকটা জায়গায় করা উচিত, এবং যিনি করেছেন তাকে ধন্যবাদ জানাচ্ছি। যারা একা আসে, বসে থাকে, চা খায়, তখন তাদের জন্য বই পড়াটাই বিধায় বেশি। কারণ কি বই পড়াতে মানে একটা যে আনন্দ আছে, সেটা বই পড়া মানে আপনার এনভায়রনমেন্টের সাথেই মানায়। ব্যক্তি উদ্যোগেই বই পড়ার এই ব্যবস্থা করেছেন ধানমন্ডির বাসিন্দা জাকিয়া রায়হানা রূপা। প্রথমে লেকের পাশে একটি বাক্স স্থাপন করেন তিনি, পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করলে অন্যরাও এই ভালো কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। বই মানুষের হৃদয়ের দ্বার খুলে দিয়ে চিন্তার জগৎকে প্রসারিত করে এবং মানুষের আত্মার প্রসার ঘটায়। তাই প্রকৃতির মাঝে পাখির বাসার মতো ছড়িয়ে পড়ুক বইয়ের বাসা। জাহিদুল ইসলাম আরিফ, সংবাদ প্রকাশ, ঢাকা। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।